সৃষ্টির শ্রেষ্ঠ একবারও কি আল্লাহ কোথাও বলছে? প্রমাণ দেখাইতে পারবেন? আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, অথচ মানুষটারে বানাইছি মাটি দিয়া। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, সম্মান আর মর্যাদা মানুষকে আমি আল্লাহ বেশি দিছি। ফেরেশতা নূরের তৈরি, কিন্তু ফেরেশতারে আল্লাহ মানুষের বডিগার্ড বানাইছে। আমরা এই পৃথিবীতে এক সময় কি ছিলাম? এক সময় কি থাকব? তাহলে ছিলাম না, থাকবো না। ছিলাম না, থাকবো না। কোথায় ছিলাম, কোথায় যাব? ঠিক না? একটা প্রশ্ন আছে। ছিলাম না, থাকবো না, এই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত আমাদের বুঝে না আসে, এই দুনিয়ার জীবনটাই আমাদের জন্য ব্যর্থ। আমাদের মূল টার্গেট থাকতে হবে। থাকবো না, যাব কোথায়? ওই টার্গেট নিয়েই আমাদের দুনিয়ায় বসবাস করা। প্রত্যেকের একটাই টার্গেট থাকতে হবে যে আমরা যদি যাই তাহলে ঘুইরা আবার জান্নাতে যাব। বলুন আমাদের টার্গেট কোথায়? এইভাবে মাঝে মধ্যে আপনারা কাউন্টার দিবেন, বলুন ঘুইরা কোথায় যাব? এটা মুমিনের টার্গেট। জান্নাত হলো আমাদের বাপের সম্পদ, জান্নাত হইলো আমাদের মার সম্পদ। কথা বুঝতেছেন? বাবার সম্পদ, মার সম্পদ। বাবার সম্পদ কেমন বলা হয়? 100% এটা আমরা বাপের সম্পদ, মার সম্পদ। কারণ আব্বা ছিল জান্নাতে, আম্মাও ছিল জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মা। তা আম্মা আব্বা যদি দুইজন জান্নাতেই ছিল, তাহলে আমরা তাদের সন্তান হিসাবে আমরা সম্পদ না জান্নাত? কথা বলে, আমরা সম্পদ জান্নাত। আব্বা আম্মা জান্নাত ছেড়ে দুনিয়ায় আসছে, তাই আমরা আসছি। আব্বা আম্মা চলে গেছে, আমরা চলে যাব। তবে আব্বা আম্মা ঘুরে আবার জান্নাতে যাবে। আমরা সন্তান হিসাবে টার্গেট থাকতে হবে আবার যেন জান্নাতে যাই। আব্বা জান্নাতে ছিল, আম্মা জান্নাতে ছিল। দুনিয়ায় আসলো কেন? ওইখানে থাকলে তো ভালো ছিল। জান্নাতে যদি আব্বা আম্মা থাকতো, তাহলে আমরা জন্ম হইতো জান্নাতে, তাহলে ফসা গান্দা ফেতনা এই গড়া দুনিয়াতে আমরা আসতে হইতো না। কথা ঠিক নেই? এই দুনিয়া হলো ফেতনার জায়গা, ফসা গান্দা একটা জায়গার মধ্যে আমাদের আসতে হতো না। কিন্তু আব্বা আম্মা কেন জান্নাতে আসলো? জান্নাত থেকে কেন দুনিয়ায় আসলো? বলে জান্নাত হলো চিরস্থায়ী একটা জায়গা। বলুন জান্নাত কতদিনের জায়গা? চিরস্থায়ী একটা জায়গা হলো জান্নাত। আর দুনিয়া হলো একটা ক্ষণস্থায়ী। জান্নাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। তাহলে জান্নাত থেকে দুনিয়ায় কেন ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমাদেরকে পাঠাইলো? বলে আল্লাহ বলেন ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইছি? চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য। বুঝেননি কথা? ভূমিকা যদি মনোযোগ দিয়ে না শুনেন, সামনের আলোচনা বুঝতেন না। এই জন্য যে কোনো বক্তায় যদি ওয়াজ করে, প্রথম তার ভূমিকাটা মনোযোগ দিবেন। ভূমিকায় বলে দিবে আলোচনাটা কোন সাবজেক্টের উপরে। এই জন্য একটু মনোযোগ দেন, এদিক শিখে তাকায় না। বলুন আল্লাহ দুনিয়া কেন পাঠাইছে? ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইছে? চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য। চমৎকার একটা কথা। ক্ষণস্থায়ী দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য। প্রশ্ন হইল, চিরস্থায়ী জান্নাত যদি আল্লাহ দিবেই, তাহলে ক্ষণস্থায়ী দুনিয়াত না পাঠাইলে তো চলতো। কথা কান ঠিক? কেন পাঠাই? এর মূল কারণ আল্লাহ রাসূল বলেন যে ক্ষণস্থায়ী দুনিয়া তোমাদেরকে পাঠাইছে চিরস্থায়ী জান্নাত হাসিল করার জন্য। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত লিখে রাখছি। প্রত্যেকটা মানুষ বলতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং গেছে, সবার নামে একটা করে জান্নাত আল্লাহ রাখছে। এর মধ্যে ফেরাউনের নামও জান্নাত আছে, নমরুদের জন্য জান্নাত লেখা আছে, আবু জাহেলের জন্য আছে, সাজ্জাদের জন্য আছে। কিন্তু বলুন তো এরা কি জান্নাত পাবে? কিন্তু এরার নামে কি ছিল? জান্নাত লেখা ছিল। এখানে আরেকটা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের জবাব যদি পান আলোচনাটা বুঝতে একেবারে সুবিধা হবে। কারণ আপনারা ঢাকা শহরের মানুষ, এখানে অসংখ্য মানুষ, শিক্ষিত মানুষ, হাইলি এডুকেটেড পারসন। এখানে আমি আপনাদের সামনে হবিগঞ্জ থেকে আইসা যদি আননেসেসারি কথাবার্তা বলি, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ সব শিক্ষিত মানুষ। আর আমি কোনো সময় কোনো গিচ্ছা মাহফিলে বলছি, আমার স্মরণ নাই জীবনে। কাল্পনিক গল্প বলিও না, কারণ দোকান ফাট বন্ধ করে আসছে আমার কথা শোনার জন্য, আর আমি বাপ দাদার গিচ্ছা শুরু করে দিলাম। আমার বয়ান দোকান বন্ধ করে গিচ্ছা শুনবার লেগেছে।
প্রচন্ড গরমে বসেন কিচ্ছা শুনবার লেগা কাল্পনিক গল্প, বাবার গল্প, দাদার গল্প, জড়ার গল্প, কথা হয় না দি ল্যাংটার গল্প শুনবার লেগেছেন। হ্যাঁ, এটা ইয়াদ রাখতে হবে আপনার মাথায়। এই জন্য আমি আপনাকে বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর হস্তে। এই মাহফিলটা করাইতে গিয়ে যারা করাইছে এরা অক্লান্ত পরিশ্রম আছে, রাতকে দিন করে আয়োজন করছে। এই জন্য প্রতিটা কথা বড় দামি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যেন এখলাসের সাথে আমার জবান দিয়ে বাইর করে, আমিন কোন। এখানে একটা বিষয় হলো চিরস্থায়ী জান্নাত দিবে, ক্ষণস্থায়ী দুনিয়া আসার পরেই আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিবে, একটা কথা এখানে রয়ে গেছে। 2 নম্বর কথা হলো প্রত্যেকটা মানুষের নামে জান্নাত আছে, কিন্তু পাইবে না কেন? এই কেন একটা এখানে একটা আমাদের প্রশ্ন আছে, যেটা আমরা বাইর করতে হবে। আর কেনই বা ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমরা বসবাস করাই আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিতে চায়, এর কারণটা কি? এই 2টা কারণ আমাদের বাইর করা দরকার। এক নাম্বার হলো যে প্রত্যেকটা মানুষের নামে জান্নাত লেখা আছে। আর 2 নাম্বার কথা হলো যে ক্ষণস্থায়ী জিন্দেগিতে থাইকাই চিরস্থায়ী জান্নাত আমাদের হাসিল করতে হবে। আমরা 2 নাম্বারটাতে শুরু করি। কেন আল্লাহ জান্নাতে রাখলো না, দুনিয়ার পাঠাইলো কেন? আল্লাহ বলেন দুনিয়াটার মধ্যে আমি পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। বলুন কি দেওয়ার জন্য? কারণ প্রতিটা জিনিসের সফলতা হলো পরীক্ষার মাধ্যমে। যে কোনো সেক্টরে যান আপনাকে পরীক্ষা দিতে হবে, কথা হয় না? একটা স্কুলের টিচার হোক, মাদ্রাসার টিচার হোক, ভার্সিটির হোক, যেখানেরই হোক, সে যখন 1 মাস 1 বছর পড়ায় ছাত্রটাকে, কি পড়াইছে, কতটুকু তার যোগ্যতা অর্জন করছে, এটা ডিপেন্ড করে কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। তার মেধা যাচাই বাছাই করা হয় পরীক্ষার মাধ্যমে। কোন একটা চাকরিতে গেলেও আপনাকে ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা নিতে হয়। প্রমোশন বাড়তে গেলেও পরীক্ষা লাগে। প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষা। জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন করতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ ভাই আমি তোমার চিরস্থায়ী জান্নাত দিব, যেটার শুরু আছে শেষ নাই। তো তুমি পরীক্ষায় যদি ফেল করো আর তুমি জান্নাতের চিরস্থায়ী জান্নাত আশা করো, এটা হতে পারে না। তুমি দুনিয়া নামক পরীক্ষার হলে পরীক্ষায় ফেল করে তুমি উপরের ক্লাসে যাইবা, এটাকে আশা করা যায়? আর একটা ছাত্র রাত দিন মেহনত করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে উপরের ক্লাসে উঠছে, আর তুমি সারাদিন মোবাইলে, গেমসে, বিভিন্ন জায়গায় ব্যস্ত, লেখাপড়া নাই। তুমিও যদি মনে করো যে বছর শেষে আমি আরেকটা ক্লাসে উঠবো, এটার কোনো যুক্তি আছে? আল্লাহ বলেন আমি তোমার চিরস্থায়ী জান্নাত দিব, যেটার শুরু আছে শেষ নাই। সর্বনিম্ন একটা জান্নাতীকে পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে বিনা পরীক্ষায়। এই পরীক্ষাটা দিয়ে বলে দুনিয়া নামক জায়গায় পাঠাইছে। আল্লাহ বলেন গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল, আর পরীক্ষক হলো স্বয়ং আল্লাহ। আমরা এলাকার সুবহানাল্লাহ আসেনি না? ঢাকা শহর নাই সুবহানাল্লাহ? এটি কোন সময় কম? কেউ মারা গেলে যে সময় পরে সময় কয়ে লাগবে। পরীক্ষক কে? আল্লাহ। আর পরীক্ষার্থী আমরা। কখন থেকে শুরু হয় পরীক্ষা? বালেগ হওয়ার পর থেকে। কতদিন পর্যন্ত পরীক্ষা চলে? মৃত্যুর আগ পর্যন্ত। বলুন পরীক্ষায় আমরা ঢুকি কোন সময়? বালেগ হওয়ার পর থেকে। পরীক্ষা শেষ হয় কোন সময়? মালাকুল মউত আজরাইল আসলে। এতটুকু হলো আমাদের পরীক্ষার সময়। কিন্তু রেজাল্ট দুনিয়ায় আউট হয় না, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। বলুন রেজাল্ট আউট হবে কোথায়? এখন আসলে পরীক্ষার হলের ব্যাপারে আমরা কিছু জানি না, ডিস্টার্ব হইতো আপনারা। আজকে সব কাজ আর বেশি হইতো না, কারণ বেডে বলে মিলছে না। এই জন্য সিঙ্গেলে আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? শুনেন, কিছু করার নাই তো। মনোযোগ দিয়ে শুনেন, হেদায়েতের জন্য এতটুকুই যথেষ্ট। পরীক্ষার হলের ব্যাপারে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। আমরা কলেজে, কেউ ভার্সিটিতে, কেউ মাদ্রাসায় আমরা পরীক্ষা দিছি। পরীক্ষার হলের সিস্টেমটা হলো প্রত্যেকটা পরীক্ষার্থীর একটা স্বাধীনতা আছে। বলুন কি আছে? স্বাধীনতা। স্বাধীনতাটা কি? সে প্রশ্ন দেওয়ার পরে, অনেক ছাত্র দেখবেন প্রশ্নটা পাওয়ার পরে প্রশ্নটা প্রথম দেখে, দেখার পরে সে কলম কামড়াইতে থাকে। তার মানে হলো তার কমন পড়ে নাই, সে টেনশনে আছে, যা পড়ছিলাম একটু আসে নাই, কি করা যায় এই নিয়ে টেনশনে আছে। সময় কিন্তু তার জন্য থাইমা রইছে না। পরীক্ষার হলে সময় 3 ঘন্টা। আরেক বেচারা প্রশ্ন পাবার পরে সে কিছু লেখা শুরু করছে, কিছুক্ষণ লেখে, কিছুক্ষণ থামে, তারও সময় যাচ্ছে। আবার কেউ আছে চিন্তা করে যে না, লেখার মতো কোনো কিছুই নাই, কারণ একটা কমন পড়ে নাই, সে বৈশা বৈশা প্রশ্নই লেখা শুরু করে। আবার অনেক সময় কবিতা লেখে, কেউ যদি বৈশা গানও লেখে। বলুন তারে বাধা দেওয়ার কেউ আছে? পরীক্ষার হলে কাউরে কেউ বাধা দেয়? ডিউটিরত যে স্যারটা থাকে, আমরা অনেক সময় দেখছি অনেক স্যার পরীক্ষা যখন আমরা দিচ্ছি তখন সেইভাবে দাঁড়ায় দেয় কতক্ষণ, আবার সামনে গিয়ে আরেক ছাত্রের সামনে কতক্ষণ দাঁড়ায় থাকে। তার মানে স্যারও দেখে যা লিখতেছে এর দ্বারা ফাঁস করার সম্ভাবনা নেই। কিন্তু স্যার তাকে বাধা দেয় না, কলম নেয় না, কাগজ নেয় না। কেন? পরীক্ষার হল, এখানে স্বাধীনতা আছে।
কথা বলেন। আরেকজন মেধাবী ছাত্র প্রশ্ন দেখার পরে বুঝছে সব কমন, সাথে সাথে লেখা শুরু করছে, কাগজ শেষ, কাগজ চাইছে আর একটা কাগজ দেওয়া হয়। তার মানে তার যেই স্বাধীনতা, আরেক ছাত্র প্রশ্নই বুঝে না, সেও যদি কাগজ চায় তাকেও কাগজ দেওয়া হয়, কারণ দুজনেরই সমান অধিকার। কথা হয় না? ঠিক দুনিয়া নামক এই পরীক্ষার হলে বেনামাজির জন্য আল্লাহ সূর্যের আলো, নামাজির জন্য সূর্যের আলো। ডং শুরু হয়েছে, ডং। ওয়াজের তো 12টা বাজারেছে, বর্তমান শেষ। ওয়াজ ফুল প্যাকেট করে ছেড়ে দিচ্ছে আজকে মাহফিল। এখন খালি ভূমিকাটা বলার সুযোগ দেন আমার, মনোযোগ দিয়ে শোনেন। এখন প্রশ্ন হইল, যেই ছাত্রটা প্রশ্নের উত্তর সব লিখে দিল, কাগজ শেষ আবার কাগজ দিল, তার যেই সুযোগ সুবিধা, যে পারলো না তারও সেই সুযোগ সুবিধা। পরীক্ষার হল মানেই হলো স্বাধীনতা। বেনামাজির জন্য আল্লাহ সূর্যের আলো যেমন, নামাজি ব্যক্তির জন্য সূর্যের আলো তেমন। বেনামাজি যেই টিউবওয়েলের পানি খায়, নামাজি ব্যক্তিও সেই টিউবওয়েলের পানি খায়। কেন? পরীক্ষার হল, এখানে কাউকে কেউ বাধা দিবে না। রেজাল্ট তো দুনিয়ার আউট হবে না, আউট হবে কোথায়? হাসরের মাঠে। এখন আমি শেষ একটা কথা বলি, এটা হলো পরীক্ষার হলে যে ছাত্রটা দেখছে প্রশ্ন তার কমন পড়ে নাই, সে কি পরীক্ষার রেজাল্ট বাহির হওয়ার পরে বুঝবে সে পাস করবে, না এটার ভিতরে বসে বসে বুঝতেছে সে যে ফেল করবে? আমার কথা কি বুঝতেছে? এটা কি রেজাল্ট আউট হলে বুঝবো, না এর আগে বুঝতেছে যে আমি পরীক্ষায় ফেল করবো? এটা সে হলের ভিতরে থেকে বুঝতে পারছে। ঠিক দুনিয়া নামক পরীক্ষার হলে থাইকে আমরা অনেকেই বুঝি যে আমরা জাহান্নামী, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কারণ আমরা যেই পরিমাণ খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খামের পিএইচডি করতেছি, আমরা এখানে থেকে বুঝি যে আমরা যে কোন খামে যাব। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এটা প্রত্যেকের মনে মনে জানা আছে। আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত দিব তুই পরীক্ষা পাস না করলে। তাহলে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক কিনা? এবার আসুন আরেকটা কথা, এটা হলো প্রত্যেকের নামে জান্নাত লেখা, তাহলে আবু জাহেলটা দিবে না কেন, ফেরাউনটা দিবে না কেন? বলে মোট কথা হলো প্রত্যেকের নামে জান্নাত আল্লাহ লিখে রাখছে, কিন্তু দুনিয়া নামক জায়গায় পাঠাইছি এটা রেজিস্ট্রি করার জন্য। বুঝেন নাই কথা? এক্সাম্পল দিলে বুঝবেন। ডক্টর ইউনূস সাহেব বর্তমানে আছে, উনি যদি এখন কয় মিরপুরের যারা মাহফিল আসছে এদের মধ্যে কেউ যদি ফোন দিয়া বলে যে আপনার জন্য গুলশানে একটা বাড়ি দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে, আপনাকে দেওয়া হবে। এখন ওনার পিএস আবার ফোন দিয়া বলে যে ভাই আপনি একটু আসেন অমুক জায়গায়, আপনি আসেন আমাদের অফিসে কাজ আছে। সে যদি ফোন পাই ভাই চাবিটা দিয়া দেন আমি ঢুকতে যাই, এটা কি সম্ভব? তোমার দিবে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু কাজ আছে না নাই? এটা তো তোমার নামে দলিল করে নিতে হবে। কথা হয় না দি? তোমার নাম করতে গিয়া, তোমার নামে করতে গিয়া দৌড়াদৌড়ি করতে হইব না? এই অফিস ঠিকানা যাইতে এর কাছে যাইতে অনেক কাগজপত্র দৌড়াদৌড়ি করে না তোমার নামে করে নিতা। কিন্তু উনি বলছে আপনাকে দিবে, কিন্তু বাকি কাজ আপনার। আল্লাহ বলছে আমি ফেরাউনকে জান্নাত দিব, কিন্তু দুনিয়া নামক জায়গায় আইসা তুমি জান্নাতটারে কাগজপত্র করে নিতে হবে। নিতে পারছো না, কাগজপত্র করতে পারছো না, দৌড়াদৌড়ি করতে পারছো না, তোমার কি দিব নি? কথা হয় না? সিস্টেম এরকম। সম্মানিত শুধু এই দুনিয়াটা পরীক্ষার হল। কেন আমরা বুঝি না? আমরা এই জিনিসটা বুঝি না। ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, গরিব বানায়ও পরীক্ষা করে। এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবে না। আপনারা কি মনে হয় এমনি আল্লাহ ছেড়ে দিব? আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওই 20 বছর আগে যুক্তিবাদী বছর এই মাইক লইছ আওয়াজটাই রমি আমাদের। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বান্দা শুন, তুমি কি মনে করছো তোমারে অনর্থক দুনিয়ায় পাঠাইছি? কখনো না, অনর্থক দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে আমার দানব দুইটা জাতিরে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কথা কি শুনতেছেন? বলুন আল্লাহ কি এমনি বানাইছে? এক মালিক আমাদেরকে বানাইলো শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, গোলামির জন্য বানাইছি। বান্দা আমি যে তোরে বানাইলাম একবার চিন্তা করে দেখ, তোর মাথার উপরে একটা দুইটা নয় 7টা আসমান আমি ঝুলাইয়া রাখছি। তোর পায়ের নিচে 7টা জমিন আমি আল্লাহ রেখে দিছি। আসমান, কোন আসমান আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে, কোন আসমান হীরা মণি মুক্তা দিয়া বানাইছে, কোন আসমান আল্লাহ নূর দিয়া বানাইছে। কত দামি আসমান! সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি
অনলি মাত্র 6 দিনে কমপ্লিট করছি, সুবহানাল্লাহ। কিন্তু মানুষ মাপ দিলে হয় 3.5 হাত, মানুষ কয় হাত? প্রত্যেকের হাতে হাতে মাইপা দেখবেন 3.5 হাতের বেশি না। 3.5 হাত হলো মাপ দিলে। এই 3.5 হাত মানুষটাকে বানাইতে আমি 6 দিন নয়, 6 দিন নয়, 6 মাস নয়, আমি আল্লাহ তাড়াহুড়া করে মানুষ বানাই নাই। 10টা মাস 10 দিন লাগাইয়া মানুষ বানাইছি। তোরে বানাইতে 10 মাস 10 দিন লাগাইয়া তোরে বানাইলাম। বান্দারে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা কর। সারাদিন তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকো, সারাদিন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো, কোন সময় চেয়ারে বসবা সেটা নিয়ে ব্যস্ত থাকো। একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করছো মালিক তোমারে কেন বানাইছে? একবারও চিন্তা করলা না? রব্বে কারীম বলেন তোরে বানাইতে তাড়াহুড়া করি না, আমি বড় ঠান্ডা সময় নিয়া ফেরেশতাদেরকে দিয়া বডি বানাইয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোর মাথা বানাইছি। তারপরে মানুষ বানাইছি মাটি দিয়া, নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া আমি আল্লাহ তোরে সেজদা দেওয়াইছি, তাজিমি সেজদা। এর দ্বারাই বুঝাইয়া দিছি মাটির সম্মান নূরের চেয়েও বেশি। নূর নত হয় মাটির কাছে, কথা কই না? নূর নত হয় কার কাছে? নূরের ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতারা সেজদা মানলো মাটির তৈরি আদমকে। আল্লাহ বুঝাইয়া দিল মাটির তৈরি মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। সৃষ্টির শ্রেষ্ঠ একবারও কি আল্লাহ কোথাও বলছে? প্রমাণ দেখাইতে পারবেন? আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, অথচ মানুষটারে বানাইছি মাটি দিয়া। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, সম্মান আর মর্যাদা মানুষকে আমি আল্লাহ বেশি দিছি। ফেরেশতা নূরের তৈরি, কিন্তু ফেরেশতারে আল্লাহ মানুষের বডিগার্ড বানাইছে। কথা কি বুঝতেছেন? ফেরেশতা কিসের তৈরি এটা জোরে কইতেইব। ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, অথচ মাটির তৈরি মানুষের বডিগার্ড হিসাবে আল্লাহ ফেরেশতারে বানাইছে। মানুষের সঙ্গে আমার আল্লাহ বডিগার্ড ফিট কইরা দিছে। আপনারা যে গলার মধ্যে সাইনবোর্ড লাগাইয়া এটা স্বেচ্ছাসেবী সাচ্ছেন, এখানেও যে ফুলা ভান্ডা আমার স্টেজের সামনে চিল্লাচিল্লিটা করতে, আমি কেমনে ওয়াজটা করতাম? একটা মানুষ আলোচনা করতে এলে একটা ধ্যানে থাকতে হয়। এখানে আমার কাছে এরা বসেও রয়েছে, আবার সাইনবোর্ড লাগায় ঘুরতেছে যে আমি এটা স্বেচ্ছাসেবী। আপনার কাজটা কি তা? আপনি যদি স্টেজের কাছে নিয়ন্ত্রণ না করতে পারেন, পোলাপানি কেন ঝগড়া লাগতেছে? 3বার 4বার আমি ইশারা দিছি। এটা কি মাহফিল করছেন না একটা তামসা জুড়াইছেন? আমি বুঝতে পারতেছি কেন আপনারা পোশাক করছেন। আপনারা এখানে তো একজন থাকেন, এখানে থাকেন 2 জন, কে এই পোলাপানগুলা কে দূরে নিয়ে আসেন না কেন? 3বার 4বার অনেক এখানে ঝগড়া করতে, ঝগড়া করে ঠেলায় আমলে কেমত করে নিতেছে। কেউ বাধাও দেয় না, কেউ দমকও দেয় না। আলোচনা করতে গেলে একটা ধ্যানে আপনাদের সাথে কথা বলতে হবে। কোন উস্তাদ যদি ছাত্ররে পড়ায়, ছাত্র দুই দিকে ঝগড়া করে, আপনার মন চাইবে পড়াইতে? একটু মনোযোগ দেন আল্লাহর রাস্তে। আমি জানি আপনারা আমার প্রতি বিরক্ত হইতেছেন, কিন্তু আমি যেই জায়গায় বসাই জায়গাতে আপনি বসলে বুঝতেন কতটুকু বিরক্ত লাগে। কারণ আমি কথা বলতেছি একটা ঠান্ডা মাথায় আপনাদের পাশে, আমার ধ্যান চলে যায় এইদিকে। এই জন্য ধ্যান নষ্ট করবেন না। এখানে 2-3 জন খারাপ সাইনবোর্ড লাগায় যারা আছেন, হয়তো সাইনবোর্ড লাগায় জায়গা করে, এখানে খারাপ পোশাক লাগায় জায়গা। এটা কি ফ্যাশন যে আমার দেখতে আমি স্বেচ্ছাসেবী? হবে না খারাপ। আর আপনারা যারা থাপা দূরে লই ফেলবেন আমাদের, আইনারা দিয়ে ওয়াশ করাম এখানে বয়া। হ্যাঁ, কথা মনোযোগ দেন। পোলা ভান তো শতানি করবো, কিন্তু গার্জেন যারা আছেন ধমক টমক দেওয়ান লাগবে। কথা একটু মনোযোগ দেন। বারে বারে যদি বাম হাত ঢুকাই দেন তো ওয়াজ যাবে বা গুল্লায়। আমার নিজেরই আত্মাক্ত না করতে শুরু করছিলাম। একটু মনোযোগ দেন। বলুন আল্লাহ ফেরেশতাদেরকে কি বানাইছে? আমরার বডিগার্ড বানাইছে। হ্যাঁ, আপনি যদি রাস্তায় ঘুমায় থাকেন, আপনার 2টা নাকের ছিদ্র আছে, খানের ছিদ্র আছে, কোনোদিন দেখছেন নি যে আপনার নাকে দিয়ে সাপ ঢুকছে? খানে দিয়ে ঢুকছে দেখছেন নি? তাহলে অনেক ফুটপাতে দেখবেন মানুষ ঘুমায় থাকে। আরে কত কিছু হয়। নাক দিয়া কেন তার মশা ঢুকে না? নাক দিয়া কেন মাছি ঢুকে না? একবার কি চিন্তা করছেন? কেন ঢুকে না জানেন? নাকের কাছে আল্লাহ ফেরেশতা রাখছে, কানের কাছে ফেরেশতা রাখছে। তুমি যদি এখানে আল্লাহকে নিয়ে চিন্তা করো যে আমি যে ঘুমাই, কত পাশে দিয়া পোকা যায়, পিপিলিকা যায়,
কিন্তু সব জায়গায় আমার কামড় দেয়, কিন্তু নাকে দেয়া ঢুকে না, কান দিয়া ঢুকে না। কারণ আমার প্রতিটা জায়গায় আল্লাহ ফেরেশতা দিয়া বডিগার্ড রাখছে। নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষের বডিগার্ড। নূর লইয়া যারা গুতাগুতি করো, মানুষের সম্মান তোমরা কমাইতে চাও, আল্লাহ মানুষের সম্মান বাড়াইয়া দিছে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তখন ঠিক না বেটি? ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ কোথাও আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন মানুষ তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে সম্মান দিছে বেশি। অতি ভক্তি দেখাইয়া ওই নূরের তৈরি ফেরেশতার দাম বাড়াইয়া দেয়। যেই ফেরেশতারে দিয়ে আল্লাহ মানুষের বডিগার্ড বানাইছে, এর দাম বাড়াইয়া দেয়। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, প্রচুর স্টাডি না করার কারণে। কথাগুলি একটু দিলের কান লাগায়া শুনেন। ফেরেশতা নূরের তৈরি, বডিগার্ড হইল মাটির তৈরি। কথা ঠিক? আল্লাহ ফেরেশতারে দিয়া মানুষের বডিগার্ড বানাইছে। নাকের কাছে ফেরেশতা আছে, কানের কাছে ফেরেশতা আছে, দুই কাঁধে দুই ফেরেশতা আছে রে। সবগুলা তারা সিসি ক্যামেরার মতো নিয়ন্ত্রণ করে। আল্লাহ বলেন দেখ মানুষ, তোরে কত সম্মান আর মর্যাদা দিলাম বানাইয়া। আমি সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা দিছি। শুধু তাই না, আসমান নূর দিয়া বানাইয়া একবারও বলি নাই আসমানটা সুন্দর করে বানাইছি। আসমান হীরামণি মুক্তা দিয়া বানাইয়াও বলি নাই যে আসমান সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ তোরে বানাইয়া আমি একটা দুইটা না, 4টা কসম কাটছি। এই মানুষ বানাইয়া রব্বে কারীম 4টা কসম করছে গো। 4টা কসম করে বলে মানুষ রে, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুকই বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ 4টা কসম করছে। 2টা হলো ফলের কসম, 2টা হলো স্থানের কসম। একটা হলো তিন ফলের কসম। 3 ফল আপনারা চিনেননি? চিনেন? ডুমুর ফল। এই 3 ফল অনেক যুবকরা আছে 3 ফল জীবনও খায় নাই। অনেক মুরব্বীরা আছে, এখানেই আছে যে খাইছি না। অথচ আল্লাহ কোরআনে এই ফলের কথা স্পষ্ট বইলা রাখছে, এটা একটা ঔষধ। আমরার যুবকরা 3 ফল খায় না, খায় কি 1 ফাইলই যথেষ্ট। বাস্তব না বাস্তব? ওই বিজ্ঞাপনও দেখে এক বেচারা বলতেছে যে 1 ফাইলই যথেষ্ট। হে কি পরিমাণ আল্লাহর ওলি যে যুবকরা এর কথা খুব বিশ্বাস করে। এর কথাই 1 ফাইল কিনে না খায়। খাইলে 2 দিন পরে একটু মুড়া হয়, 1 সপ্তাহ পরে আবার সিম্মার জায়গায় যায়। এর কিছুদিন পরে ডাক্তারে হয় কিডনি 2টা ড্যামেজ। কারণ এর ফিসাব বিজ্ঞাপনে কইছে 1 ফাইলই যথেষ্ট। আর হে এমন বিশ্বাস করা করছে এটা 2000 টাকা দিয়া শনি আকরাত থেকে না খায়। অথচ আল্লাহর কালামে আমাদের জন্য ওষুধ রাখছে, এটাই আর ইয়াকিন হয় না, বিশ্বাস হয় না। এর শনি আকরার লোকের কথা বিশ্বাস হয়। এটা খাইলে অনেক কিছু হয়ে যাবো গা, শেষে কিডনি 2টা যায়। যুবক ভাইদেরকে বলি 1 ফাইল না খাইয়া আপনি 3 ফল খান। 3 ফলের গুণাগুণ অনেক আছে। 3 ফল খাইলে পরে আল্লাহর নবী বলেন 3 ফল যদি নিয়মিত কেউ খায় মরার আগে বৃদ্ধ হবে না। অনেকে মনে করছে যে মরার আগে আর জন হই, তখন বিষয়টা এমন না। সব বাইঙ্গা তো আর আমি ওয়াজ করতাম না। এই জন্য যারা বুঝে নেওয়ার বুঝে নেবেন, বৃদ্ধ হবেন না এটা যুবকরা বুঝে নিতে হবে। কিন্তু খাইলে মুড়া হইবেন এমন ওয়াজ নাই কিন্তু আমার কাছে। কারণ মুড় হইলে তো আমি খাইয়া মুড় হইতাম। এখানে আমার থেকে চিকন লোক আর আসেনি কেউ। তো যদি আমি মুড়া হইবার ওষুধ পাইতাম আমি তো খাইতাম। খাইলে মোটা হবেন না, কিন্তু আপনার পাওয়ার বৃদ্ধ হইলে কমতো না। কিন্তু খাইতে হবে কোরআনের দেওয়া ঔষধ। সুবহানাল্লাহ। 1 ফাইল যথেষ্ট, এই কথা ইয়াকিন না করে কোরআনের কথা ইয়াকিন করা। মুসলমান আল্লাহ ওষুধ দিয়া রাখছে। 2 নাম্বার হলো জাইতুন। এটা একটা ফল, এই কোরআনে কত দামি দামি ফল। জাইতুন খাইবেন, আজে বাজে না খাইয়া জাইতুন ফল খাইবেন। জাইতুনের তেল দিয়া রাসূল নিজে রুটি খাইতো। সুবহানাল্লাহ। আমার নবীর খাবার, এটার মধ্যে কত গুণ আছে। নবীজি জাইতুনের তেল দিয়া রুটি খাইতো গো। আর এখন জাইতুনের তেল পাওয়া যায়, লোশন ব্যবহার না করে জাইতুনের তেল ব্যবহার করেন। আপনার স্ত্রীর জন্য জাইতুনের তেল নিয়ে যান,
বাচ্চার জন্য জাইতুনের তেল নিয়ে যান, স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া হইবে কি হইব না? সুবহানাল্লাহ কই না কেন? এই যে লোশন মাখেন, এটা তো কেমিক্যাল যুক্ত। এর থেকে জাইতুনের তেল ব্যবহার করবেন, শরীরের চামড়া সফট থাকবে, বাচ্চাদের জন্য অনেক উপকার। তাহলে এখানে কয়টা কসম? এক দুইটা ফলের কসম, তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, অতুরে সিনিনা সিনাই পর্বতের কসম। দুইটা স্থানের কসমের মধ্যে একটা হলো সিনাই পর্বতের কসম, আর একটা হলো ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কসম হইল কয়টা? এই চারটা কসম। রব্বে কারীম চারটা কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন চারটা কসম করে বলি, মানুষের চেয়ে সুন্দর আমি কোনো মাখলুক সৃষ্টি করি নাই। এটা যদি হাবশি মানুষ হয়, কালো মানুষ হয়, এরপর আল্লাহ বলেন এই কালো মানুষটার চেয়ে সুন্দর আমি কোনো মাখলুক সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। তাহলে রব্বে কারীম বলেন, একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে সম্মান দিছি, সৃষ্টির শ্রেষ্ঠ, তোরে বানাইছি সুন্দর করে, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নেই। এতগুলা কোয়ালিটি সম্পূর্ণ করে তোরে আমার কুদরতি হাত দিয়া বানাইছি, সময় নিয়ে বানাইছি, এত সম্মান আর মর্যাদা দিছি, বন্দা অনর্থক কথা কও, অনর্থক নয়, অনর্থক নয়। আল্লাহ বলেন আমি তোরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র। আল্লাহ বলেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে তুই কখনো ভাবিস না যে তোরে অনর্থক বানাইছি। কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব আর দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। বান্দারে আমি যে তোরে গোলামির জন্য বানাইলাম, কিন্তু তুই রাইতে দিনে 24 ঘন্টা পাইয়া কয় সেকেন্ড আমি আল্লাহর গোলামি করস? নিজেরে নিজে প্রশ্ন করেন, কয় ঘন্টা আল্লাহর গোলামি করি? আমি আপনি যদি মসজিদের ইমাম সাহেব যদি আপনার কাছে বলে হুজুর ভাই আসেন না একটু নামাজে যাই, মসজিদে যাই, স্পষ্ট কয় হুজুর আমার তো সময় নাই। কি কয়? সময় নাই, সময় নাই। যেই লোকটা বলতে সময় নাই, তাকায়া দেখবেন মোবাইলে ঘন্টার পর ঘন্টা তার সময় আছে, ব্যবসায় সময় আছে, চাকরিতে সময় আছে, স্ত্রীর জন্য সময় আছে, সন্তানের জন্য সময় আছে, বিপিএল আইপিএল খেলা হইলে সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, সময়ের মালিক আমি। আমারে সময় দিলি না, বান্দা শুন আমি তোরে ছাইরা দিব না, ছেড়ে দিব না। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন দুইটা জাতিরে বানাইছিলাম ইবাদতের জন্য, মানুষ আর জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য, অন্তরটা দিছিলাম বোঝার জন্য। গরু ছাগলের চোখ আছে, গরু ছাগলের কান আছে গো, কিন্তু বুঝার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ মানুষকে দিছে। মানুষ ভালো মন্দ বুঝে, এই জন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ বলেন তোরে বুঝার ক্ষমতা দিলাম, এরপরও বুঝলি না। বুঝার জন্য, বুঝানোর জন্য, রাস্তা দেখায়া দেওয়ার জন্য লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলাম।
নবী রাসূল নাই, উলামায়ে কেরামরা মিম্বরে বৈশা তোদেরকে বোঝায়, ওয়াজ মাহফিলে তোদেরকে বোঝায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝায়, এরপরও বুঝলি না। আল্লাহ কয় অপেক্ষা কর, আমি ছেড়ে দিব না। আল্লাহ বলেন আমি ছেড়ে দেই না, ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। দুনিয়ার জমিনে আমি কাউরে টাকা পয়সা দিয়াও পরীক্ষা করি, কাউরে গরিব বানায়ও পরীক্ষা করি, কাউরে ক্ষমতা দিয়া পরীক্ষা করি। বাস্তব না বাস্তব? কেউ যদি টাকার মালিক হয়, কেউ যদি টাকার মালিক হয়, ডাকাতে বাড়ি আছে, গাড়ি আছে, টাকার অভাব নাই, ওই লোকটা দেখবেন অনেক সময় গর্ব করে বলে যে হুজুর দোয়া করবেন আল্লাহ আমারে দিছে। বাস্তব না বাস্তব? আপনার কাছে কয় হুজুর দিছে, যা দিছে খায়া শেষ করুন দিত। অথচ এই লোকটা জানে না তারে দিয়া আমার আল্লাহ পরীক্ষা করে, তার খবর নাই। আল্লাহ তারে ডাকাতে বাড়ি দিল, গাড়ি দিল, টাকার অভাব নাই, কিন্তু আল্লাহর হুকুম পালন করে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, মন গড়া জিন্দগি চালায় আর গর্ব করে বলে আল্লাহ তারে ধন সম্পদ দিছে। এই বোকা, ধন সম্পদ দিলেই আল্লাহ মহব্বত করে না। ধন সম্পদ থাকলেই ভাববেন না আল্লাহ আপনারে মহব্বত করে, কারণ আপনার থেকে 1000 কোটি গুণ বেশি কারণ রে আল্লাহ ধন সম্পদ দিছিল। লেগে আল্লাহ মহব্বত করছে। টাকা দিয়া মালিক পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে। আপনারে টাকা দিছে, আপনি মনে করছেন আল্লাহ আপনার রহমত করছে, আপনার আল্লাহ মহব্বত করে। যদি এই টাকা সঠিক রাস্তায় খরচ করেন, আল্লাহ টাকা দিয়া বন্দারে পরীক্ষা করেন, বাদশাহী দিয়াও পরীক্ষা করে, কথা কয় না, রাজত্ব দিয়াও পরীক্ষা করে। হ্যাঁ, কথা কই না, রাজত্ব দিয়াও পরীক্ষা করে। আল্লাহ রাজত্ব দিয়া পরীক্ষা করে। পৃথিবীর 4 জন বাদশা ছিল, 4 জন বাদশা, 2 জন মুমিন, 2 জন বেঈমান। 4 জন বাদশা কেন বললাম? এই 4 জন বাদশা আল্লাহ পৃথিবীর মধ্যে মাত্র 4 জন বাদশা দিছিল যারা গোটা পৃথিবী শাসন করছে। কয়জন? গোটা পৃথিবী, বুঝছেন? আসমানের নিচে যত এরিয়া আছে আল্লাহ সব এরকম 4 জনটা দিছিল। এর মধ্যে একজন হলো নমরুদ, একজন কে? একজন হলো বখতে নসর, এই হলো 2 জন। আর 3 নাম্বার হলো মুমিনের মধ্যে 3 নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার হলো বাদশাহ যুলকারনাইন। এই 4 জনকে দিছিল গোটা পৃথিবী রাজত্ব করার জন্য। আল্লাহ রাজত্ব দেয়াতে পরীক্ষা করে, আর বাস্তব প্রমাণ হলো নমরুদরে আল্লাহ দিছে গোটা পৃথিবীর রাজত্ব। নমরুদ দা রাজত্ব পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহরে কত না কষ্ট দিল, আগুনে ফালাইল। ইব্রাহিম নবীরে বলে তুমি যে নিজের তোমার খোদা আছে তুমি দাবি করো। ইব্রাহিম নবীর কাছে নমরুদ কয় আমি তো খোদা, আমারে খোদা মানো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে তুই কোনোদিন খোদা হতে পারস না, এই খম্বক, এই নাদান, কোনোদিন খোদা হওয়ার যোগ্যতা তোর মধ্যে নাই। আমার রব আমারে নবী বানাইয়া পাঠাইছে তোরে হেদায়াতের বাণী শোনানোর জন্য। আমার কথা শুন, আর না হয় আল্লাহ তোরে ছেড়ে দিবে না। নমরুদ কয় তাহলে তোমার আল্লাহরে কও আমার সাথে যুদ্ধ করবো নি। আল্লাহ দিছে এর রাজত্ব, এখন আল্লাহর সাথে যুদ্ধ করত। চিন্তা করেন, রাজত্ব পাইলে মানুষ কতটা হিংস্র হয়, কতটুক জানোয়ার হয়ে যায় রাজত্ব পাইলে। মাঝে মধ্যে রাজত্ব মানুষকে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বানায়া দেয়। নমরুদ্দারে আল্লাহ রাজত্ব দেওয়ার পরে নমরুদ হয় আল্লাহর সঙ্গে যুদ্ধ করত। এর নিচের থেকে তীর মারে আল্লাহরে মারার লেগা। আল্লাহ কয় ফেরেশতা বড় আশা করছে আমার মারতো, আর এ খুব আনন্দে আছে, এর আনন্দ নষ্ট করে লাভ নাই। তীরের মধ্যে রক্ত লাগাইয়া দেয়, রক্ত লাগাইয়া তীর আবার এর কাছে ফিরাইয়া দিছে। এই তীরের মধ্যে রক্ত দীক্ষা কয় আল্লাহ মাইরা লেছি, নাউজুবিল্লাহ না। এরপরে ডিজে গানের আয়োজন করছে, এ নাচে। ইব্রাহিম খলিলুল্লাহ যে নাচস করে তোমার আল্লাহ মাইরা লেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তোর ইব্রাহিম নবী কয় বুঝছি তোর উপরে নিশ্চিত ঠাডা পড়তাছে, লক্ষণ খারাপ, তোর ফাঁক উঠতে গেছে।
তুই আল্লাহ মেরালাস করে সেটা আনন্দ মিছিল করাস। এই নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি করছে, অথচ তামাম পৃথিবীর বাদশাহী দান করছিল। আল্লাহ রাজত্ব দিয়া পরীক্ষা করে, কথা কয় না? এই রাজত্ব দিয়া পরীক্ষা করে, ক্ষমতা দিয়া পরীক্ষা করে, কিন্তু কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ কিন্তু তারে ছেড়ে দেয় না, তার প্রতিবাদ করে জুতা দিয়া। নমরুদরে সাইজ করছে কি দিয়া? জুতা দিয়া। নমরুদের ইতিহাস থেকে যারা শিখে নাই এখনো কিন্তু তাদের কপালে জুতার বাড়ি আছে না নাই? কারণ আল্লাহ দিছে ইতিহাস পর আর শিখ যাতে জুতার বাড়ি তোর কপালে না পড়ে। জুতার বাড়ি আছে না নাই? 24 সালের 5ই আগস্টে জুতার বাড়ি শুরু হয়ে গেছে। বাস্তব না বাস্তব? আল্লাহ দিছে ক্ষমতা, তুই এত অপব্যবহার করস করে। আল্লাহ ক্ষমতা দিছে তাই 24 সাল বইয়া বইয়া 41 সাল হাত লড়ায়। যত প্রোগ্রামে যায় খালি 41 সালে এটা করবো, 41 সালে এটা করবো। আরে যেই সময় 41 সাল বলে আল্লাহ মনে মনে কয় আরে 24 সালের 5ই আগস্ট জুতার বাড়ি, হে হয় 41 সাল। বাস্তব না বাস্তব? যখন 41 সাল বলছে তখন কি জানে যে 24 সালের 5ই আগস্ট জুতার বাড়ি? জানে না। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না, কারণ তোমার আল্লাহ ক্ষমতা দিয়েও পরীক্ষা করে। যেমন নমরুদরে করছে, ফেরাউনরে করছে। ফেরাউন ক্ষমতা ভাইয়া কি করছে জানেন? 90,000 নবজাতক শিশুরে জবাই কইরা নীল নদে বাসায় দিছে। এই ফেরাউন না, নীল নদ লাল করছে, ঠিক আল্লাহ নীল নদে ফেরাউনারে সুবাইয়া মারছে। বাস্তব না বাস্তব? এলে ক্ষমতা পাইছো, কইবা যে আল্লাহ আমার নিয়ামত দিছে, অপব্যবহার করবা। ওই নমরুদের জুতা, এই জুতা কিন্তু ঘুরতেছে। এখন 24 সালের 5ই আগস্টের থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না, নেক্সট টাইমে যারা আবার ক্ষমতা দেখাইতে যাইব, আবার ক্ষমতার অপব্যবহার করব, জান্নারা কেউ 24 সালের 5ই আগস্টের জুতা কিন্তু 30 সালও যাইতে পারে। বাস্তব না বাস্তব? কারণ যদি শিক্ষা গ্রহণ না করো, জুতা কিন্তু মাথার উপর দিয়া ঘুরতেছে। এই জুতা কিয়ামত পর্যন্ত ঘুরবে। যতটা ক্ষমতার অপব্যবহার করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ ওইটারে জুতাটা দিব। তখন কিন্তু আর ভিন্ন দেশে গিয়েও কিন্তু স্থান পাওয়া যেত না। জামাইয়ের বাড়িতে গিয়েও শান্তি নাই, শ্বশুর বাড়িতে জায়গা নাই, সন্তান সব ফালাইয়া খই গেল, এরপরে জায়গা নাই। কেন? অপব্যবহার করছ, অতিরঞ্জিত করছ। বাবা, আল্লাহ কিন্তু বেশি জুলুম পছন্দ করে না। কেন? তোমাদের গরম ভাতে কেউ পানি দিছিল না, তোমাদের মতো তোমরা দেশ চালাও, কিন্তু তোমরা অতিরঞ্জিত করছো। নির্দোষ মানুষদেরকে তোমরা ঘুমাইতে দাও নাই শান্তিতে। তোমাদের নাকের ডগায় জানাকুর, চাঁদাবাজ, লম্পটরা নাকের ডগায় ঘুরছে, তোমরা কিছু বলো নাই। নির্দোষ মানুষকে তোমরা হত্যা করছো, কারণ ক্ষমতার অপব্যবহার দেখাইছ। আমি আজকের এই বক্তব্য এতটুকুই বলবো, নেক্সট জেনারেশন যারা আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে। আমরা উলামায়ে কেরাম ইতিহাস পড়ছি নমরুদের, ফেরাউনের, এজন্য আমরা জানি যে জুতা মাথার উপরে, উল্টা পাল্টা করলে বাড়ি শুরু। তখন ঠিক নেই। নমরুদ দেয় খুব বেটাগিরি দেখাইছে। হ্যাঁ, গুলায় এটা কি তা কয় না আপনারা? তীর মারছে, আল্লাহরে মেরে লইতো। কত বড় পাওয়ার হের! এই জন্য এই পাওয়ার দেখানো যাবে না। কতক্ষণ ঠিক? আল্লাহ কিন্তু টাকা দিয়েও পরীক্ষা করে। বাদশাহী দিছিল মুমিন দুইজন, একজন জুলকারনাইন বাদশাহ, আর একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান শুধু নবী ছিল না, উনি একজন বাদশাহ ছিল। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন এক রাজত্ব দিছে, কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব আল্লাহ কাউরে দিবে না। সুলাইমান নবীর আগেও কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। কারণ সুলাইমান নবীর বাহিনী ছিল 3টা দল। কয়টা দল? আমেরিকার প্রেসিডেন্টের বাহিনী কিন্তু এক দল, এটা হলো মানুষ। কথা, মানুষ ছাড়া আর কোনো দল আছে? রবট দিয়ে কি নিয়ন্ত্রণ করেনি? তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা যারা
বসে আছে তারারও কিন্তু একটা দল মানুষ। আর সুলাইমান নবীর তিনটা দল ছিল, একটা হলো মানুষ, আর একটা হলো জিন্নাত, আর একটা হলো পাখি। হে, তিনটা দল নিয়ে উনি দেশ চালাইতো। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার ভাষাটুকু বুঝতো। তার মানে পিপিলিকার বাদশা ছিল, সমস্ত পশু পাখিদের বাদশা ছিল, শুধু মানুষের না জিনেরও ছিল। সুবহানাল্লাহ। এই বাদশাহী দেওয়ার পরে পরীক্ষা করছে, কিন্তু সুলাইমান নবী এত বড় রাজত্ব পাইয়া একটা সেকেন্ডের জন্য আমার মালিকরে ভুলে নাই। আল্লাহ কিন্তু আইয়ুব নবীরও বাদশাহী দিছিল। নাম শুনছেন আইয়ুব নবী? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও রাজত্ব আল্লাহ দিছিল, বাদশাহী দিছিল। এত বড় বাদশাহী পাইয়া আমার মালিক রে আইয়ুব নবী ভুলে নাই। আল্লাহ একদিন বলে, ফেরেশতারা, আইয়ুব রে আমি রাজত্ব দিছি, আমার আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি মালিক রে ভুলে নাই রে। এমনি এই কথাটা শয়তান শুনছে। শয়তানে শুনে কয়, আল্লাহ সুখে আছে তো এই জন্য আপনারে ভুলে নাই, দুঃখে পড়লে ভুলা যাইব। কে কয়? শয়তান না। আল্লাহ কয়, আমার আইয়ুব কোনোদিন আমি আল্লাহকে ভুলবে না। কতলে একটু পরীক্ষা করে লাগ। আল্লাহ হয়তো তুই পরীক্ষা কর, কত আমার পাওয়ার দেন, পাওয়ার দিলেন না আমি গিরিঙ্গিলে বাজি করতাম। কথা ঠিক, যতটা গিরিঙ্গি বাজ আছে এরা উপর থেকে পাওয়ার পায়। কথা কই না দি? যতদিন এই 16 বছর যারা গিরিঙ্গি বাজি করছে এটির উপর থেকে পাওয়ার আছে, কারণ পাওয়ার সারা গিরিঙ্গি বাজি করন যায় না। আল্লাহ কয়, এত শয়তান তো গিরিঙ্গি বাজ, অনেক যে গিরিঙ্গি বাজি করতো, ফাজলামি করতো, এটা পাওয়ার চায়। আল্লাহ হয়তো না পাওয়ার দিছি। এই পাওয়ার ফাইয়া সর্বপ্রথম আইয়ুব নবীর সম্পদের উপরে হামলা করছে। হাজার হাজার উট ছিল আইয়ুব নবীর, এক বাতাস দিয়া সব উট মাইরা লাইছে। কথা বুঝতেছেন? এক বাতাস দিয়ে সব উট মারছে। উটের যে দেখভাল করত কর্মচারী কানতে কানতে আইয়ুব নবীর সামনে এসে বলে, নবী গো, কেমনে বলি আপনার সামনে, এত বড় ক্ষতি হয়ে গেছে, আমার শরীর কাঁপতেছে, আপনার সামনে কেমনে বর্ণনা করি, এত বড় ক্ষতি হয়ে গেল। আইয়ুব নবী বলে, বলো ঘটনা কি? বলে, নবী গো, একটা বাতাস আইসা সমস্ত উটগুলারে মাইরা ফেলাইছে, সব মারা গেছে। আইয়ুব নবী বিন্দু পরিমাণ আহু শব্দ করলেন না, একটা কথাই বললেন, আমার মালিকের দেওয়া সম্পদ মালিক নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। আল্লাহ কয়, শয়তান দেখছত নি? দেখছি, আরো বাকি রয়েছে। এবার আইয়ুব নবীর ছিল বেড়ার বকরির বিশাল একটা পাল ছিল, বাতাস দিয়া সব মেরে লিখছে। বেড়া বকরির যিনি দেখাশোনা করত, এই লোক আইয়ুব নবীর সামনে এসে কান্না শুরু করছে আর বলে, পয়গম্বর, কেমনে বলি, এত বিশাল ক্ষতি হয়ে গেছে, সমস্ত বেড়া বকরি নিমিষের ভিতরে মারা গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমারে পরীক্ষা করতেছে। আইয়ুব নবী বলেন, আমি আমার মালিকের উপরে অসন্তুষ্ট না, আমি আমার মালিকের উপরে সন্তুষ্ট। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। শয়তান কয়, কারণটা কি? আরো খেলা রয়ে গেছে। শয়তান এবার যত কৃষি কাজ ছিল, যত জমি ছিল, সব জমির মধ্যে বিভিন্ন ধরনের পোক লাগাইয়া সব মেরে ফেলাইছে, ফসল সব নষ্ট করে দিছে। কৃষকরা নবীর কাছে কাইন্দা খাইটা বলে, সব ফসল নষ্ট হয়ে গেছে পয়গম্বর, এখন আমরা খাবো কি, চলবো কি? আল্লাহর পয়গম্বর বলে, টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহ দিছে, আল্লাহ নিছে। যেই পরিমাণ মজুদ আছে আমরা আরো 3 বছর এমনি খাইতে পারবো। সুবহানাল্লাহ, মাল আছে 3 বছর খাইতে পারবো। এই কথা আবার শয়তানে শুনে লাইছে। শয়তানে গিয়া গুডাউনের মধ্যে আগুন লাগাই দিছে, আগুন লাগাইয়া 3 বছরের খাবার সব নষ্ট করে দিছে। চিন্তা করেন কি পরিমাণ খারাপ। আইয়ুব নবীর কাছে বলে, হযরত, আমরা তো বলছিলেন যে 3 বছর আমরা যে কোনো ভাবে চলতে পারবো, গুডাউনে আগুন লেগেছে, আমরার কি উপায় হবে? একের পর এক আইয়ুব নবীর উপরে মুসিবত শুরু হয়েছে, পরীক্ষা। হ্যাঁ যুবক বা,
এই পৃথিবীতে আল্লাহ নবী রাসূলকে পরীক্ষা থেকে রেহাই দেয় নাই, আর তুমি আর আমি পরীক্ষা ছাড়া বাস করব? কথা কই না দি? নবী রাসূলদের কোনো গুনাহ ছিল? কথা হয় না? আমাদের আকীদা হলো কোন নবী রাসূলের গুনাহ নাই, তারা নিষ্পাপ। নিষ্পাপ নবীদেরকে আমার মালিক পরীক্ষা করছে গো। পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই। আইয়ুব নবীর উপরে একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। সমস্ত বেড়া বকরি শেষ, গোডাউন শেষ, এরপর আইয়ুব নবী বিন্দু পরিমাণ চেহারা কালা করে নাই। শয়তান চিন্তায় পড়ে গেছে, মালের উপর দিয়ে যুদ্ধ করলাম, আইয়ুব নবী তো চেহারা মলিন করে না। এবার শয়তান সিদ্ধান্ত নিছে জানের উপর দিয়ে অ্যাকশন চালাবো। আইয়ুব আলাইহিস সালামের 14টা ছেলে সন্তান ছিল। কতটা? বিবি ছিল 4টা, ছেলে সন্তান ছিল 14টা। একটা ঘরে বৈশা পড়তেছিল, শয়তান একটা দেয়ালে ধাক্কা মেরে সবগুলি সন্তানকে একসাথে মেরে ফেলাইছে। বলুন, আপনার সব ছেলে যদি মুহূর্তের ভিতরেই মারা যায়, আপনি সহ্য করতে পারবেন? কথা হয় না? আইয়ুব নবীর কাছে খবর আসছে, নবী গো, আপনার 14টা সন্তান এই মুহূর্তে মারা গেছে। আইয়ুব নবী একটা সেকেন্ডের জন্য মন খারাপ করে নাই। আল্লাহর দিকে তাকায়া বলে, মালিক, আমি আপনার উপরে সন্তুষ্ট, আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন, আমার কোনো আফসোস নেই। শয়তান তো পাগলের মতো হয়ে গেছে, কোনো ভাবেই থামাইতে পারতেছে না। শেষে আইয়ুব নবীর শরীরের মধ্যে এক ধরনের বাতাস ছাড়ছে, যার কারণে শরীরের মধ্যে গুড়া গাড়ি বেরিয়েছে, বসন্তের মতো শরীরে বাহির হয়েছে। এখান থেকে পুষ জন্মা শরীরে পছন্দ ধরছে। 4জন বিবি ছিল। কয়জন? 4জন বিবির মধ্যে 3জন বিবি দুর্গন্ধ টিকতে না পেরে 3জন বিবি আইয়ুব নবীরে ছেড়ে চলে গেছে। এই জন্য অনেক বউগুলি হইল সুবিধাবাদী জিন্দাবাদ। বাস্তব না বাস্তব? জামাইয়ের যতদিন খামাই থাকে, টাকা যতদিন আছে, ভালোবাসা ততদিন আছে। টাকা নাই তো ভালোবাসা জানালা দিয়া পালায়। সবার কথা বলি না, ইল্লা মাশাআল্লাহ, এখনো ভালো মেয়েরা আছে না নেই? কিন্তু এমন মহিলা আছে, স্বামীর সুখের সময়ে তাকে, স্বামীর দুঃখের সময়ে তারে পাওয়া যায় না। আইয়ুব নবীর 4জন বিবির মধ্যে 3জন বিবি যখন দেখলো আইয়ুব নবীর চেহারা নষ্ট হয়ে গেছে, শরীরের মধ্যে দুর্গন্ধ, 3জন বিবি একে একে চলে গেল। একজন বিবির সাথে ছিল, তার নাম হলো বিবি রহিমা। বিবি রহিমার ইতিহাস হইল ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ। আপনারা বাড়ি গিয়া হইবেন, আপনারা যেভাবে মুর্দা আমারে বসাইছেন একটা গুরুস্থানের মাঝখানে, আওয়াজ শুনেননি শেষ মাথা পর্যন্ত? কথা কই না, এখানে মাতামাতি করতে হইব। আমি আওয়াজ না পেলে আওয়াজ দিমু কেমনে? বলুন, নাম কি ছিল? রহিমা। কার মেয়ে ছিল? কার? ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে, মানে নাতি, নাতনি, নাতনি। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল! পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে। ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে, মেয়েটা কেমন সুন্দর হবে! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সুন্দরী হবে, এটা ওয়াজ করে বোঝার লাগবে না। কিন্তু আইয়ুব নবীর পিছু ছাড়ছে না। এজন্য একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলাও ভালো। ওই যে পয়গাম্বরের বংশধর, এই জন্য স্বামী ছেড়ে গেছে না। কিন্তু বাকি 3জন দুর্গন্ধের কারণে স্বামী ছেড়ে গেছে গা। আইয়ুব নবী বলে, রহিমা, একে একে 3জন বিবি চলে যাওয়ার পরে তুমি কেন আমার পাশে বসে রইছ? তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না? তোমার কি কষ্ট লাগে না? তোমার কি বিরক্ত লাগে না? রহিমা বলে, প্রাণের স্বামী, আপনি দেশের বাদশা ছিলেন, বাদশা, আমি বাদশার বউ ছিলাম, রানী ছিলাম, রানী। আপনার সুখের সময় আমি ছিলাম, এখন আপনার দুঃখের সময় যদি আমি চলে যাই, আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। আমি আপনার পিছু ছাড়ব না,
আইয়ুব নবী বারবার বলছে, রহিমা তুমি চলে যাও, এই দুর্গন্ধে টিকতে পারবা না। এরপরও রহিমা যায় নাই। শয়তান চিন্তায় পড়ে গেল কি করা যায়। গোটা এলাকার মানুষকে শয়তান জানায়া দিছে আইয়ুবের শরীরে এমন রোগ হইছে, এটার বাতাস যার শরীরে লাগবে সেই মারা যাবে, এই রোগে আক্রান্ত হবে। এটা একটা ভাইরাস। গ্রামের মানুষ গেছে কিপ্পা, দেশের বাদশা ছিল। গ্রামের মানুষ কয়, আইয়ুব নবী আপনি গ্রামে থাকতে পারবেন না, কারণ আপনার শরীরে যে রোগ হয়েছে এটার ভাইরাস পুরা গ্রামে ছড়াইব। রহিমাকে এসে বলে, রহিমা তোমার স্বামীকে নিয়ে আগামীকালকে গ্রাম ছাড়তে হবে, যদি তুমি না ছাড়ো তোমার স্বামীকে জিন্দা কবর দিব, তোমার সাথে খারাপ আচরণ করব। নাউজুবিল্লাহ। কত বড় কথা। রহিমার চোখ দিয়া পানি পড়ে। স্বামীরে লইয়া কোথায় যাবে রে? মহিলা মানুষ স্বামীরে লইয়া কোথায় যাবে? সারা রাত রহিমা ঘুমায় নাই। সকালবেলা আমার স্বামীরে যদি তারা আঘাত করে, আমার ইজ্জত নিয়ে যদি টানাটানি করে, তাই মহিলা মানুষ স্বামীরে চাদরের মধ্যে বসাইয়া দুই বাজু বেঁধে কাঁধের মধ্যে ঝুলাইয়া তারপরে সামনের দিকে রওনা দিছে। একবার চিন্তা করুন, একজন পুরুষ মানুষকে যত শক্তিশালী মহিলাই হোক, পুরুষের শক্তির থেকে তার বেশি না, কিন্তু মহিলা হইয়া স্বামীরে চাদর দিয়া পেছাইয়া কাঁধে নিয়া সামনের দিকে হাঁটতেছে। এক গ্রাম সাইরা আরেক গ্রামে গেল, সেখানেও স্থান দেয় নাই, অন্যথায় একটা জঙ্গলে গিয়া আশ্রয় নিছে। জঙ্গলে যাওয়ার পরে রহিমা যে কিছু নিয়ে আসছিল সব খাওয়া সেজন, খাবে কি? ফেডে কি দা? স্বামী খাবে কি? কেউ খাবার দেয় না। রহিমা নিজে মানুষের বাড়িতে গিয়া ছদ্মবেশে মানুষের ঘরে গিয়া কাজ করে। একবার চিন্তা করেন, উনি কিন্তু রানী ছিল। আমার কথা কি বুঝতেছেন? বাদশার বউ মানে কি? আবার পয়গম্বরের বউ, আবার সাধারণ সুন্দরী না, হাজার হাজার লক্ষের মধ্যে একটা মহিলা। এই মহিলা এখন স্বামীর জন্য মানুষের ঘরে গিয়া কাজ করে। শয়তান এটাও জানছে যে রহিমা মানুষের ঘরে কাজ করে, আইয়ুব নবীরে খাবার দেয়। শয়তান মানুষের কাছে জানায়া দিছে, তোমাদের ঘরে যে কাজ করে জানো এটা কেডা? বলে কেডা? বলে আইয়ুব নবীর বউ। সারাদিন তার শরীরে পুজ বাহির হয়, এই ভাইরাস নিয়ে তোমাদের বাড়িতে ঢুকে তোমাদের শরীরে ভাইরাস শুরু হবে। এখন তো মানুষ আর রহিমারে কাজও দেয় না, এখন খাওয়াবে কি? লম্বা ঘটনা বলতেছিলাম। শেষে মাথার চুল পর্যন্ত কেটে স্বামীর খাবারের ব্যবস্থা করছে। অন্যদিকে আইয়ুব নবীর শরীর পচতে পচতে কিরায় খাইতে খাইতে সব শেষের পর আল্লাহর নাম ভুলে নাই। 2.5-3 বছর পর্যন্ত এই কষ্ট করছে। একটা সময় কিরাপুক যখন জিহ্বার মধ্যে এসে আক্রমণ করছে, আইয়ুব নবী চিৎকার দিয়া বলে, মালিক আমার সমস্ত শরীরে পোকা ধরছে, আমার সম্পত্তি শেষ, আমার ছেলে সন্তান শেষ, আমার বিবিরা ছেলে চলে গেছে, আমার শরীরও শেষ, যন্ত্রণায় 3টা বছর ধরে সহ্য করে যাচ্ছে, আমার কোনো অভিযোগ আপনার প্রতি নাই, এখনো কোনো অভিযোগ নাই গো মালিক, কিন্তু আজকে আমি কথা বলতে চাই, কারণ এতদিন আমার শরীরে পোকা খাইছে, কিন্তু জিহ্বাটা থাকার কারণে আমি জিহ্বা দিয়ে আপনার নাম জপতে পারছি, আল্লাহ আল্লাহ বলে ডাকছি। আমার শরীরে পোকা কামড়ানোর পরে আমার জিহ্বা দিয়ে আপনার নাম জপার কারণে আমি এত আনন্দ পাইছি, আমার শরীরের কষ্ট আমি বুঝতে পারি নাই। কিন্তু আজকে পোকা আমার জিহ্বায় ধরছে, এখন আপনার কাছে দরখাস্ত আমার সারা শরীর শেষ করে দেন, কিন্তু জিহ্বাটা আমার হেফাজত করেন, আমি নবী যেন আপনার নাম জপতে পারি। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু 3টা বছর ধরে
পোকার কামড়কে কোনো অভিযোগ আমি আল্লাহর কাছে করে নাই, কোনো অভিযোগ নাই। রাজত্ব হারাইছে, গ্রাম ছাড়ছে, জঙ্গলে গিয়া বসবাস করছে। আমার বন্ধু এত কষ্ট করার পরেও আমার কাছে কোনো অভিযোগ দেয় নাই। আজকে আমার নাম না বলতে পেরে আমার কাছে আবদার করছে তার জিহ্বার হেফাজত করতে। জিবরাইল রে, আর করতে কষ্ট করতে হবে না। আমার বন্ধু পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার বন্ধুরে বলো, বন্ধুর সামনে একটা ঝর্ণা আছে, সেটার মধ্যে যেন বন্ধু গোসল করে। বন্ধু যখন গোসল করতে নামলো, ডুব দিয়া যখন আবার ওইটা দাঁড়াইছে, এমনি তাকায়া দেখে আগের চেয়েও চেহারা সুন্দর হয়ে গেছে। একটা পোকা নাই, শরীরে কোনো দাগ নাই, আগের চেয়ে সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে, চেহারা আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। অন্যদিকে বিবি রহিমা মানুষের দাঁড়ে দাঁড়ে স্বামীর খাবারের জন্য বাহির হইছে। খাবার নিয়ে আইসা দেখে স্বামী তো স্বামী নাই, যেন আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। রহিমা চিৎকার দিয়া বলে, আমার স্বামী গেল কোথায়, আমার স্বামী গেল কোথায়? আইয়ুব নবী বলে, প্রাণের বিবি হে, আমার আল্লাহ আমার সমস্ত রোগ বালা মুসিবত দূর করে আমারে আল্লাহ সুন্দর সুঠাম দেহের অধিকারী বানাইছে। তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষার থেকে বাদ দেয় নাই, পরীক্ষার থেকে বাদ দেয় নাই। সব নবীদেরকে পরীক্ষা করছে। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালাইয়াও পরীক্ষা করছে। যেই মাত্র নমরুদ আগুনে ফালাবে, এমনি বিভিন্ন ফেরেশতারা এসে বলছে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে বাঁচাবো। জিবরাইল বলেন, এই ইব্রাহিম, তুমি আমাকে বলো, আমি আগুন বন্ধ করে দিব, আমি তোমাকে বাঁচাবো। সবাই যখন চতুর্দিক থেকে আওয়াজ দিতেছে, আমার কাছে বলো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যে আগুনে জাপ দিব সেটা আমার মালিক কি জানে? হয় জানে। তাহলে আমার মালিক আমারে বাঁচাবে, তোমাদের কাছে কেন সাহায্য চাইব? সুবহান। ইব্রাহিম খলিলুল্লাহকে আমার মালিক পরীক্ষা করছে, সন্তান দিয়া পরীক্ষা করছে, আগুন দিয়া পরীক্ষা করছে। সবচেয়ে বেশি পরীক্ষা ইব্রাহিম নবীরে করছে। কোন নবীরে পরীক্ষা ছাড়া জান্নাত দিবে না। নবী রাসূলকেও পরীক্ষা করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন, বেঈমানদেরকে কালেমার দাওয়াত দেয়, কেউ কালেমা পড়ে না, কেউ কালেমা পড়ে না। একটা সময় বেঈমানরা আর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যখন দৌড়ানো শুরু করছে, জাকারিয়া নবীরে শেষ করে দিবে। জাকারিয়া নবী দৌড়াইয়া একটা গাছের সামনে গিয়া এমন মুসিবতে পড়ছে, জাকারিয়া নবী বলে, গাছ রে, এখন আমি কি করব, আমার একটু বাঁচাও। সাথে সাথে গাছ ফেরে গাছের ভিতরে জাকারিয়া নবীরে ঢুকায়া দিছে। সুবহান। শয়তান আয়া হাজির, মানুষ আয়া তালাশ করে জাকারিয়া নবীরে দেখছে সামনে, কিন্তু এখন নাই। শয়তান মানুষের সুরত ধরে এসে বলে, এক, তোমরা কারে তালাশ করো? বলে, জাকারিয়ারে তালাশ করি। বলে, জাকারিয়া তো গাছের ভিতরে ঢুকছে। মানুষ কয়, তোমার মাথা কি ফচ্ছে, গাছের ভিতরে মানুষ ঢুকে কেমনে? কিন্তু শয়তান চতুর্দিকে ঘুরা দেখে যে জাকারিয়া নবীর পাঞ্জাবির একটা কুনা গাছের দিকে বাইরে দিছে। এবার শয়তান বলে, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে গাছের মধ্যে দেখো তার পাঞ্জাবি আটকানো এবং গাছের ভিতরে ঢুকছে, এটা সে জাদু দিয়া ঢুকছে। নাউজুবিল্লাহ। মানুষ বিশ্বাস করছে। এবার মানুষ বলল যে এখন কি করা যায়? বলে, গাছটারে খরাত দিয়া তোমরা চিরালাও, খরাত দিয়া কাটটা ফেলাও। করাত নিয়ে আইছে। আয়া যখন করাত দিয়া শুরু করছে, করাত চিনুননি, করাত দিয়া কাটা শুরু করছে। জাকারিয়া নবী দেখে তার মাথার উপরে দিয়া করাত চলতেছে। এবার জাকারিয়া নবীকে ঈমান হারা করার জন্য শয়তান কিন্তু বহু চেষ্টা করছে। যে জাকারিয়া নবী যেহেতু গাছের কাছে সাহায্য চাইছে, শয়তান তো বড় আলেম, সে চিন্তা করছে জাকারিয়া নবীরে যদি হত্যা করা হয় তাহলে এই মুহূর্তে সে বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু জাকারিয়া নবী যখন গাছের ভিতরে তাকায় দেখে মাথার উপর দিয়া করাত চলে গো। জাকারিয়া পয়গম্বর এমনি আল্লাহর কাছে বলে, মালিক, আমার মাথার উপরে করাত চলে। আল্লাহ তখন ডাক দিয়া বলে, জাকারিয়া রে,
গাছের কাছে সাহায্য না চাইয়া যদি আমি আল্লাহর কাছে চাইতি, আমি তোরে বাঁচাইতাম। কিন্তু তুই যেহেতু গাছের কাছে সাহায্য চাইছস, আবার এই মুহূর্তে আমি আল্লাহরে স্মরণ করছ, তাহলে এখন চুপ করে দাঁড়ায়া থাকবা, মাথার উপর দিয়া করাত চলবে। একটা উফ শব্দ যদি করো, তাহলে ওয়াদা দিলাম নবুয়ত ছিনায়া নিভ। সাউন্ড করতে পারবি না পয়গম্বরের ব্যাপারে। আল্লাহ একটা শব্দ করবা না, করাত চলতেছে তো মাথা দিয়ে চলতে থাক, কারণ তুমি গাছের কাছে সাহায্য চাইছো। আবার আমি আল্লাহর শরণাপন্ন যেহেতু হয়েই গেছ, এখন চুপ থাকো। যদি উফ করো, নবুয়ত ছিনাই নিব। জাকারিয়া নবীর কিছু করার নাই, কারণ নবুয়ত চিনাই নিবে আল্লাহ। এখন শেষ পর্যন্ত ওই মাথার উপর দিয়া করাত দিছে চালাইয়া, একে একে পুরা শরীর দুই ভাগ করছে, কিন্তু উপ শব্দটাও করছে না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কইও আপনারা খুব ব্যস্ত, একসাথে দরজা লাগাইয়া বউ ফুলা ভাঙলে এবারে সব সুবহানাল্লাহ একসাথে কই নেবেন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। বলুন, পরীক্ষা কি নবী রাসূলরা বাদ দিছে? কথা হয় না। নবী রাসূলকেও পরীক্ষার থেকে আল্লাহ বাদ পড়ায় নাই। তাহলে তুমি আর আমি যেই পরীক্ষার হলে আছি, আমাদের ইমানের বহু পরীক্ষা হবে, যেই কারণে আমাদের ইমান চলে যেতে পারে। ওই ব্যাপারে সজাগ থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, কথা হয় না। খালি ইমান কি খালি অন্য কারণেই যা না, আল্লাহ পরীক্ষা করে তোমার ইমান কতটুকু শক্ত, সেটা পরীক্ষার জন্য আল্লাহ বিভিন্ন ভাবে তোমার উপরে মুসিবত আনবে। মুসিবতে ধৈর্য ধারণ করা ইমানই পরীক্ষা। কথা হয় না? আমরা দেশে তখন কুলাকুলি করলে বলে ইমান জাগা, কুলাকুলি করলে বুঝেন না মনে কথা। বাংলাদেশের একজন স্কলার, সুনামধন্য একজন স্কলার, হাজারো লক্ষ যুবক যার জন্য পাগল, অসংখ্য যুবকের আইডল, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, যাকে অসংখ্য মানুষ ফলো করে, যার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আমাদের বাংলাদেশের গর্ব আল্লামা মিজানুর রহমান আল আজহারি সাহেব। উনি কিছুদিন আগে বাংলাদেশে আসছে, এখনো আছে, এটা জানেননি আপনারা? বাংলাদেশে আসছে, আসার পরে উনি হয়তো বা সিদ্ধান্ত নিছে মনে মনে যে আলেম ওলামাদেরকে নিয়ে একটা টেবিলে বসি, আমরা কিছু পরামর্শ করি কিভাবে আলেমদেরকে একটা দস্তরখানায় বসানো যায়। এই ফিকির করে উনি একটা বৈঠক করলো। সেখানে আমাদের চরমনের বায়ারও ছিল, খেলাফতের বায়ারও ছিল, জমিয়তের বায়ারও ছিল, যত ইসলামিক দল আছে সবাইকে একটা জায়গায় একত্রিত করছে। এর মধ্যে চট্টগ্রামের দুইজন ব্যক্তি ছিল। একজনের নাম হলো হাসান আল আজহারি, আর একজনের নাম কি তাও মোস্তফা আল আজহারি। দুজনই আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বাকিটা আমি জানি না। এই দুইজনকেও তারা ইনভাইট করছে। কত উদার হলে, কথা বুঝতেছেন আমার, কতটুকু উদার হলে তাদেরকেও দাওয়াত দিয়ে আনছে। অথচ তাদের কোনো প্রোগ্রামে আজ পর্যন্ত আমাদের গণারা কাউকে দাওয়াত দিয়ে নিছে কিনা আমার জানা নাই। কিন্তু আজহারি সাহেবের উদার মন, উনি তাদেরকেও দাওয়াত দিয়ে আনছে, একই দস্তরখানায় বসাইছে, কুলাকুলি করছে, অন্তর দিয়া মহব্বত দিছে, খাওয়াইছে। এখান থেকে যাওয়ার পরে এখন এরা মাইকের সামনে তওবা করে, হয় আমরা ইমান গেছে গা, আবার নতুন করে কালেমা পড়তেছে। এদের কিছু গুরু আছে, এরা ফতোয়া দিছে, এরা বলে ইমান গেছে গা। এই যে দুইটা লোক, আমি এদেরকে খুব ভালো জানতাম, ভালোবাসতাম, যে শিক্ষিত পোলাপান, ওই অন্যটির মতো জট মর্দে লাগায় লারা ছাড়া দেয়, এটির মতো না। এরা কিন্তু কথাগুলি অনেক ভালো লাগে এবং যুবকরা তাদেরকেও মহব্বত করে। স্মার্ট ছেলে, এখনকার যে প্রেক্ষাপট নিয়েও কথা বলতো। হুমায়ুন জ্ঞাতি এদের গুরুর ওই যে প্রত্যেকের মূল কিন্তু একটা জায়গায়, মূলে কিন্তু টানে মানুষকে। কথা হয় না? ওই এদের বড় বড় যে গুরু কতটা আছে, এরা ফতোয়া দিছে যে আজহারি সাহেবের সাথে কুলাকুলি করার কারণে ইমান গেছে গা। বিষয়টা আমি বলার প্রয়োজন মনে করছি, এই জন্য বলতেছি, জানার দরকার আছে আপনাদের। ইমান কেমনে যায় এটা তো জানতেই বল। উনি একজন মুসলমান না হোক, একজন হিন্দু হোক,
তার সাথে যদি আমি কুলাকুলি করি আমার ইমান যাবো গা? কি ফতোয়া পাইছেন কো? ফরেন কি আমি এটা বুঝতে পাইতেছি না। আর আজীবন তো বাপ দাদার গিচ্ছা পড়েন, ওনারা কি কিতাব পড়েন? একজন হিন্দু লোকের সাথে যদি আমি কুলাকুলি করি আমার ইমান যাবে কেন? এটার সাথে ইমানের সম্পর্ক কি? সে হিন্দু, সে তো মানুষ, আমি তার সাথে যদি কোলাকুলি করি আমার ইমান যাবে কেন? আর আজহারি সাহেব সাধারণ কোন ব্যক্তি, এই ব্যক্তির সাথে তুই কোলাকুলি করছ, তোর ইমান গেছে গা। কথা হয় না? দি তওবা করছে, আবার নতুন করে কালেমা পড়ছে, কি পরিমাণ নাটক! কালেমা পড়ে আবার হয় ইমান আনছি। অন্ত তুই যদি আসলে অমুসলিম হয়ে যাস, তোর ইমান যদি জায়গা, ফতোয়া যখন দিছ আরো ফতোয়া শুন না যা। তোর যেহেতু তোদের ফতোয়া অনুযায়ী তোদের ইমান চলে গেছে, তাহলে তোর বউ তালাক হয়ে গেছে। কারণ কোন লোক বেঈমান হলে তার বউ থাকে না। তো তুই তো ইমানের না, তখন বিয়া করস না করে, বউ সার তালাক হয়ে গেছে, নতুন করে বিয়া কর। ফতোয়া তোরা দিছ, ফতোয়া এখন আরো রয়ে গেছে। ইমান যদি চলে যায় তাহলে বউ তাকে নি, তাহলে নতুন করে আবার বিয়া করার দরকার না। চিন্তা করেন, জাতির ঐক্যের সময় আমরা চাচ্ছি যে সব আলেমরা একটা দস্তরখানায় বসুক। মানুষ কত আশা নিয়ে আলেমদের দিকে তাকাইছে যে সবাই এক হোক, ঠেলাঠেলি বাদ দিয়ে সব এক হয়ে যাক। কারণ বাংলাদেশে সোনার বাংলা দেখছি, রূপার বাংলা দেখছি, আমরা বহু বাংলা দেখ গেলাইছি। কথা হয় না? নৌকার বাংলা দেখছি, দানের বাংলা দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, কত বাংলা দেখছি, মাগার ইসলামের বাংলা এখনো দেখতে পারি নাই। এই আফসোস নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি, এর মধ্যে এরা কুলাকুলি করলো বলে ইমান জাগা। আসলে তেল আর পানি এক হয় না। এটিরে কেন আনার দরকার আছে? কেন এটি মিনিটে মিনিটে শিরিক করে, বেদাত করে, এদেরকে কেন এই সমস্ত আলেমদের দস্তরখানায় বসানো হয়েছে? এর বাস্তব নমুনা হলো এই এখন বর্তমানে যা দেখতেছি। একজন মুসলমানের সাথে কুলাকুলি করলে তোমার ইমান চলে যায়। তোমাদের ইমান এত দুর্বল, তোমাদের ইমান না যেহেতু কুলাকুলি করলে জায়গা, এত দুর্বল ইমান নিয়ে চলো তোমরা। মুসলমান মুসলমান হলে বাই বাই, আর এক হয় কুলাকুলি হলে ইমান জায়গা। এখন চিন্তা করেন এদের ইমান কত দুর্বল। কারণ শিরিক করতে করতে এদের তো ইমান এমনিই নাই। ইমান যাইতো না, তিরা মাঝে আসেই কিতা আর টাকতই কিতা। আল্লাহ আমাদেরকে ফিতনার থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত শুধু এতক্ষণের আলোচনায় কি বুঝাইছি আর কি বুঝছেন বলুন? পরীক্ষা ছাড়া প্রমোশন বাড়বে? শুরুর থেকে পরীক্ষা নিয়ে আলোচনা চলতেছে, পরীক্ষা দিয়ে শেষ করতে হবে। এখন উড়াউড়ি করতেছেন করে, প্রত্যেকটা জিনিসের ফিনিশিং আছে না? ভাত খাইলেন হাত ধুইছেন না, তা আপনার মতো ব্যাক কল আছে নি? হাত ধুইবেন কোন না, মানুষের শরীরে মুছবেন। তো ওয়াজ শুনছেন, এটার ফিনিশিং হই নাই, দোয়া হই নাই, তো কেন ওয়াজ হইছে? মনোযোগ দিয়া শেষ, আর 5 মিনিটে শেষ করতেছি। আমি যে ভূমিকায় বলছিলাম যে আমাদেরকে আল্লাহ পাঠাইছে কেন? পরীক্ষার হলে। পরীক্ষায় যদি ফেল একবার করে ফেলো, জীবনে আর কোনোদিন তুমি পরীক্ষার হলে ঢুকতে পারবা না। এই হলে আর ঢুকার সুরত আছে? কথা কই না দি? একবার যদি পরীক্ষার হলে ফেল করো, আর কোনোদিন পরীক্ষার হলে ঢুকতে পারবা? জিন্দেগি শেষ। আল্লাহ বলে, বান্দারে পরীক্ষার হলে পাঠাইছি, একবার যদি ফেল করো আর কোনোদিন তোমারে কেউ পরীক্ষার হলে ঢোকাবে না। যুবক ভাইরা আমার, পরীক্ষার হলে আসছি, আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই প্রতিটা মিনিটে মিনিটে নিজের নিয়ে চিন্তা করবে যে আমি কিন্তু পরীক্ষার হলে আছি, আমার উপরে কিন্তু পরীক্ষা চলতেছে। কথা হয় না? এক পৃথিবীতে ছিলাম না, আমরা থাকবো না। ছিলাম না তার মানে আমরা অন্য এক জগতে ছিলাম, আবার থাকবো না আর এক জগতে যাব, ঠিক কিনা? এই পৃথিবীর মানুষ কেউ পৃথিবীতে থাকতে পারে নাই। আমার চোখের সামনে দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল। আমার চুলগুলা কালো ছিল, আমার চোখের জ্যোতি ভালো ছিল, এখন আমার চুলগুলো সাদা হয়ে গেছে, চোখের জ্যোতিও নাই, দাঁতগুলি লড়াচড়া করে, চামড়াগুলি ঢিল হয়ে গেছে। তার মানে আমার মরণের সিগন্যাল চলতেছে। কথা হয় না? যুবক ভাই, ঢাকা শহরের ব্যবসায়ীদের হাতে পায়ে ধরে বলি, এই পৃথিবীর কেউ কোনোদিন থাকতে পারে নাই, আমরাও থাকবো না, এটাই বাস্তব। কথা হন ঠিক? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন,
তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। টাকার কোনো সুযোগ নাই, থাকবো না থাকবো না থাকবো না। এই পৃথিবী যারা টাকা পয়সা আল্লাহ দিছে, পরীক্ষা চলতেছে পরীক্ষা চলতেছে। যুবক ভাইরা, এই দুনিয়া এত নিষ্ঠুর, এত স্বার্থপর, এত স্বার্থপর। আমি মনে করি আমি ছাড়া দুনিয়া চলবে না, আমি ছাড়া সংসার চলবে না, আমি ছাড়া কিছু চলবে না। আল্লাহর জাতের কসম, আপনি মারা গেলে দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না, দুনিয়া তার গতিতে চলতে থাকবে। আপনি নাই তাতে কোনো আসে যায় না। এক ফ্যামিলির জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, রাতকে দিন করে, এত টাকা উপার্জন করে। আপনি দিনকে দিন শুধু দুনিয়া 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 দুনিয়া। একটা সেকেন্ডের জন্য মসজিদে পাওয়া যায় না, আল্লাহর কাছে পাওয়া যায় না, শুধু দুনিয়া দুনিয়া করে গেলা। একদিন যদি মালাকুল মউত আজরাইল আসে, বলো তো দেখি তুমি কি জবাব দিবা? আর তুমি চলে যাওয়ার পরে যেই সম্পত্তি তুমি রেখে যাইবা, যেই টাকাগুলি রেখে যাইবা, তোমার সন্তানগুলি মরার পরে তারা বাড়াবাড়ি শুরু করবে, কে কোন জায়গা নিবে, কে কোনটা নিবে। মারামারি চলবে তোমার সম্পত্তি নিয়া, আর তুমি তোমার সমস্ত কৃতকর্মের ফল জাহান্নামে গিয়া ভুগবা। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। তাই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর কাছে ব্যয় করার দরকার আছে না? না আমার যুবক ভাইয়েরা, পৃথিবী স্বার্থপর, পৃথিবী স্বার্থপর। আজকে মারা যান, যেই বেডরুমে আপনার স্ত্রীকে নিয়ে ঘুমাইছেন, যেই বেডরুমে নিজের স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করছেন, খুব সুন্দর করে ডেকোরেশন করছেন, নিজের বেডরুম নিজের মতো সাজাইছেন, আজকে মারা যান, কালকে আপনার রুমে আপনার বিবি একা ঘুমাইতে যায় না। কেন যায় না? তো এই ঘরের ভিতরে লাশ ছিল। হায় রে, মারা যাওয়ার পরে মানুষ কত নিষ্ঠুর আর স্বার্থপর। নামটা ধরে কেউ ডাক দেয় না, সবাই খালি লাশ লাশ বলে ডাক দেয়। নিজের সন্তানগুলি বলবে, লাশটা ঘর থেকে বাহির করো, লাশটারে গোসল করাও, লাশটারে খাটিয়ার মধ্যে তুলো, লাশটারে কবরস্থানে নিয়ে যাও। যেই সন্তান বাবা বাবা বলে আমারে ডাকতো, আজকে বাবা বলে ডাক দেয় না রে, আমারে লাশ বলে ডাক দেয়। আমার ঘরের ভিতরে আমার বিবিরে লইয়া ঘুমাইলাম, আজকে বিবি একা ঘরে যায় না, এই ঘরে নাকি লাশ ছিল। দুনিয়ার সমস্ত কৃতকর্মের জন্য পরকালে শাস্তি ভোগ করব, আর আমার সম্পত্তি নিয়া আমার সন্তান আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হবে। এমন বোকা মানুষ, যত জ্ঞানী হও, যত ডিগ্রিওয়ালাই হও, তোমার মতো বোকা কেউ হতে পারে না। আমার যুবক ভাইয়েরা, মালাকুল মউত আজরাইল আসলে পরীক্ষার হলে থাকতে দিবে না। তোমার মতো বড় বড় ক্ষমতাশীল রে আল্লাহ কিন্তু শেষ করছে। আজকে দেখো ঢাকা মিরপুরের এরিয়ায় যদি কোনো গুরুস্থান থাকে, সেই গুরুস্থানে গিয়া দেখো কত বড় বড় নেতারা গুরুস্থানে শায়িত, কেউ তাদের পাশে যায় না। কবরের সামনে গিয়া সূরা ফাতিহা পড়ে কেউ একদিন জিয়ারত করে না। ওই মানুষগুলা কবরে তাইকা তাইকা বলে, কবির ভাষায় বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল।